পেনশনার্স অ্যাসোসিয়েশন আমাদের এটা ত্রিপুরা শাখা এর উদ্যোগে আমরা আজকে সারা দেশে এবং আমাদের এখানে আমরা এই গণধর্ম কর্মসূচি পালন করছি। আমরা মূল উদ্দেশ্য হচ্ছে 25শে মার্চ 2025 যে ফিনান্স অ্যাক্ট পাস হলো, সেখানে পার্ট 4-এ ভ্যালিডেশন অ্যাক্ট গভর্নমেন্ট পাস করেছে কেন্দ্রীয় সরকার। আমরা তার বিরুদ্ধে প্রথমত আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি এই ভ্যালিডেশন অ্যাক্ট উইথড্র করতে হবে, এটাকে প্রত্যাহার করতে হবে। এই কারণে এর মাধ্যমে পেনশনারদের মধ্যে একটা বিভাজন সৃষ্টির ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে চলে এসছে। আমরা এই কারণে এটা বিরোধিতা করছি। দ্বিতীয় যে দাবি সেটা হচ্ছে এইবার যে 8ম বেতন কমিশন গঠিত হলো, এর আগে যে 7ম বেতন কমিশন পর্যন্ত ছিল, প্রত্যেকটা বেতন কমিশনে সেখানে পেনশনারদের পেনশন রিভিশনের কথাটা পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল। কিন্তু এইবারেই প্রথম 8ম বেতন কমিশনে যারা এক্সিস্টিং পেনশনার তাদের পেনশন রিভিশনের ব্যাপারে কোনো বক্তব্য রাখা হয়নি। আমরা বলছি 8ম বেতন কমিশনের যে বিচার্য বিষয় বা টার্মস অফ রেফারেন্স সেটা মডিফাই করে সেখানে পেনশনারদের পেনশন রিভিশনের ব্যাপারটা সুস্পষ্টভাবে সেটাকে ঢোকাতে হবে। অন্য যে দাবি আমাদের আছে সেটা হচ্ছে LIC, BSNL এবং অন্যান্য যারা অধিকৃত সংস্থা আছে তাদের অনেক বছর ধরে পেনশনের কোনো রিভিশন হচ্ছে না। আমরা বলছি তাদেরও পেনশন ন্যায্যভাবে রিভিশন করতে হবে এবং এই ক্ষেত্রে কোনো বিমাতৃসুলভ আচরণ করা যাবে না। মূলত এই 3টা দাবি এবং অন্যান্য দাবি আমরা যেটা বলছি যে অনেকগুলো শূন্য পদ পড়ে আছে কেন্দ্র এবং রাজ্য সরকারের, সেগুলোকে পূরণ করতে হবে। বেকার সমস্যার যে সমাধান সেটা যদি করা হয় তাহলে শূন্য পদগুলো পূরণ হবে। আমরা সেটাও দাবি জানাচ্ছি। শুধু আমাদের দাবির মধ্যে আমরা কেন্দ্রীভূত থাকছি না, পাশাপাশি রাজ্যে এবং কেন্দ্রে যেই সমস্ত পোস্ট আমরা কন্ট্রাকচুয়াল যেগুলো আছে সেগুলোকেও রেগুলারাইজ করার কথা বলছি। আমরা দ্রব্যমূল্য স্ফীতি সেটাকেও আমরা নিয়ন্ত্রণ করার কথা বলছি। আমরা মূলত এই দাবিগুলো নিয়ে এবং কালকে যে স্ট্রাইক সারা দেশে হলো, শ্রমকোড বাতিল করা, শ্রমিকদের স্বার্থবিরোধী, শ্রমিকদের স্বার্থ পরিপন্থী যে কোড সরকার গ্রহণ করেছে সেটা বাতিলেরও আমরা দাবি জানাচ্ছি। কারণ আমরা মনে করছি